নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে চলেছি যেখানে শহরের ব্যস্ততা আর কোলাহল প্রতিদিনের ছুটে চলা জীবনের থেকে একটু দূরে, যেখানে প্রকৃতির শান্ত পরিবেশের সঙ্গে মিশে আছে এক আত্মাইদিকতার অনুভূতি। আজ আমরা চলেছি এমনই এক মনোরম ও পবিত্র স্থানে, যেখানকার চারিপাশে সবুজে ঘেরা পরিবেশের, মন্দিরের পবিত্রতা আর এক অন্যরকম শান্তির অনুভূতি। সব মিলিয়ে এই জায়গাটি যেন ভক্তদের জন্য এক প্রশান্তির ঠিকানা। এখানে পা রাখলেই শহরের ব্যস্ততার সেই পরিচিত শব্দগুলো যেন ধীরে ধীরে পেছনে পড়ে যায়। চারপাশের পরিবেশে রয়েছে এক ধরনের প্রশান্তি, আর মন্দির প্রাঙ্গণে এসে মনে হয় সময় কিছুটা যেন থেমে গেছে। তাহলে চলুন হুগলি জেলার বৃহত্তম মন্দিরটি আজ আমরা ঘুরে দেখি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বারুইপাড়া। বারুইপাড়া থেকে আমরা বনমালীপুরের ব্রহ্মদৈত্য ধামে যাব। তো সেখানে গিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেখানকার হুগলি জেলার সব থেকে বড় মন্দির ব্রহ্মদৈত্য ধাম। তো চলুন যাওয়া যাক। আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। তো চলুন ভেতরে গিয়ে টিকিটটা কেটে নেওয়া যাক। বন্ধুরা, হাওড়া থেকে বর্ধমান লোকাল রয়েছে কর্ড লাইনে 9:30 সেটাই আমাদের করতে হবে। এই ট্রেনটি ধরে আমরা যাব বারুইপাড়া। ট্রেনে উঠে গেলাম। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 9:30 এই গাড়িটি ছাড়বে। তো বন্ধুরা, আমি উঠে গেছি ট্রেনে এখন। এই লোকাল ট্রেনটি ছাড়বে 9:30। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বারুইপাড়া স্টেশনে। বন্ধুরা, আমি চলে এসেছি বারুইপাড়া স্টেশনে। হাওড়া থেকে ওই 40 মিনিট মতো লাগলো এই বারুইপাড়া স্টেশনে আসতে। আর এখান থেকে আমি চলে যাব টোটো স্ট্যান্ডের দিকে। আর এই বারুইপাড়া স্টেশন প্রায় হাওড়া থেকে 24 কিলোমিটার দূরত্বে আছে। তো চলুন টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। ওখান থেকে আমরা যাব ব্রহ্মদত্ত ধামের দিকে। দেখছেন এখানে ফুটব্রিজ রয়েছে, আপনারা চাইলে এই ফুটব্রিজ ব্যবহার করতে পারেন। ফুটব্রিজ ব্যবহার করে আপনারা সোজা ডান দিক থেকে গিয়ে ওইদিকে আপনারা টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড পেয়ে যেতে পারেন। আমি এইখানটা থেকেই যাচ্ছি, রেল লাইন টুকে হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা সোজা বনমালীপুরের দিকে যাব। দাদা, বনমালীপুর ভাড়া কত? 20 টাকা। ঠিক আছে, এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট লাগবে। ওই মন্দিরের সামনে না হবে? তোমরা যারা এই ব্রহ্মদত্ত ধামে আসতে চাইছো তো চলে আসো। খুবই একটা নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি তৈরি, খুবই তোমাদের ভালো লাগবে। তো চলে আসো এই মন্দিরে, খুবই ভালো লাগবে তোমাদের। এই হচ্ছে মন্দিরের রাস্তা। আর রাস্তাটা এত সুন্দর, দুদিকে সবুজে ঘেরা গাছপালা রয়েছে। আর ওই দেখা যাচ্ছে ওদিকে মন্দির। আর এইখান থেকে সোজা গেলে আপনারা বাঁ সাইডে পড়ে যাবে আপনাদের মন্দির। এই যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এখন সকালবেলা বলে বন্ধ আছে। এগুলো বিকেল 4টে থেকে এই দোকানগুলো খোলে। খাবার দাবারও পাওয়া যায় এখানে। তো বিকেল 4টে থেকে এইখানে এই দোকানগুলি খোলে। আর এই দোকানগুলির ঠিক সামনেই মন্দিরে যাওয়ার রাস্তা। ওই যে হচ্ছে মন্দির। আপনারা যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন তারা এইখানে গাড়ি রাখতে পারেন। এখানে অনেক বড় জায়গা রয়েছে, এখানটাতে আপনারা গাড়ি রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। তো এইখানটাতে দেখছেন গাড়ি রাখার জায়গা রয়েছে, গাড়িও রয়েছে এখানে। তো এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। মন্দিরের আশেপাশটা পুরোটাই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু সকালবেলা, এই বিকেলবেলার দিকে মোটামুটি লোক আসে এখানে। আর বৃহস্পতিবার তো পুরো এখন মন্দির চত্বর পুরো ভিড় থাকে। বৃহস্পতিবারটা বেশিরভাগ ভিড় হয় এখানে।
এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, সামনেই দেখতে পাচ্ছেন মন্দির, খুব সুন্দরভাবে সাজানো, পাশে একটা গার্ডেন রয়েছে। এখানে দেখছেন লেখা আছে এখানে নো পার্কিং বা এখানে জুতো রাখতে বারণ করা হচ্ছে। এখানে জায়গাটা বড় রয়েছে বলে এখানে হয়তো গাড়ি রেখে চলে যায় সবাই, এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, তাই এই জায়গাটাতে গাড়ি রাখতে বারণ করা হচ্ছে আর জুতো রাখতে বারণ করা হচ্ছে। পাশে এখানে জুতো রাখার ঘর রয়েছে, আপনারা এখানটাতে জুতো রাখতে পারবেন। এই হচ্ছে জুতো রাখার ঘর, এইখানে আপনারা জুতো রেখে, জুতো প্রতিজন 2 টাকা করে লাগবে এখানে জুতো রাখতে। তো চলুন জুতোটা এখানে রেখে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। তো আমরা জুতো রেখে দিয়েছি, রেখে দিয়ে আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে জুতো রাখার টিকিট, 2 টাকা করে নিচ্ছে। তো এখানে মন্দিরের সব সময়সূচি দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। এখানে আপনারা দেখছেন মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাচ্ছে, যেহেতু ওইদিকে দোকানগুলো বন্ধ রয়েছে, এখানে একটা দোকান খোলা রয়েছে, এখানে আপনারা ফটো পেয়ে যাবেন, ধূপকাঠি। দাদা এখানে এই পুজো দেওয়ার সামগ্রী কত দাম? 51 আছে, 101 আছে। 51 থেকে 101, ওর নিচে নেই? ওর থেকে নিচে এমনি কেউ খুলে নিলে হয়তো 5 টাকা ধূপ আছে। আচ্ছা, কি কি আছে এখানে? খাজা রয়েছে, আপেল, কলা, দানা, আপেল আছে, কলা আছে, ওর মধ্যে 2টা লাড্ডু পড়বে। তা কটা অবধি দোকান খোলা থাকে দাদা? আমার সকাল থেকে মোটামুটি 8টা পর্যন্ত থাকে, আমাদের সন্ধ্যে 8টা পর্যন্ত আপনারা থাকেন। ওই দোকানগুলো বিকেলবেলা দিয়ে খোলে, তাই ওই তো? দোকানগুলো খাওয়া দাওয়ার দোকান, পুজোর ডালার দোকান আমার। আচ্ছা, পুজোর ডালার দোকান এইখানেই। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা। বন্ধুরা আপনারা দেখলেন এখানে শুধু বৃহস্পতিবারেই এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর অন্য বাদবাকি দিনে এখানে ভোগ প্রসাদ ব্যবস্থা নেই। আপনারা বৃহস্পতিবারে আসলে এখানে ভালো করবেন, ভোগ প্রসাদের বিনামূল্যে এখানে ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে বৃহস্পতিবারেও আসতে পারেন, রবিবারেও আসতে পারেন, রবিবার বিকেলবেলার দিকে আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের এই মন্দিরটি। এগুলো দেখছেন এগুলো হচ্ছে দীপস্তম্ভ, এগুলো সন্ধেবেলার দিকে জ্বালানো হয়। এগুলো এখানে লাইট লাগানো রয়েছে, এখানে লাইট জ্বলে, আর যখন জ্বলে খুবই সুন্দর লাগে। এগুলো সন্ধেবেলার দিকে জ্বালানো হয়। বন্ধুরা ওইদিকে রয়েছে শ্রী গণেশ, আর এই দিকটাই রয়েছে ডান হাতে পড়বে আপনাদের শ্রী কপিল মুনির একটা মন্দির। তো চলুন মন্দিরটি দেখা যাক। হচ্ছে মূল মন্দির, এই মন্দির প্রবেশদ্বার এই দিকে রয়েছে, তার আগে রয়েছে শ্রী গণেশ, শ্রী গণেশের মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। চলুন গণেশজির মন্দিরের দিকে একটু যাওয়া যাক। এটা হচ্ছে শ্রী গণেশের মন্দির, আপনারা দেখছেন খুবই সুন্দর। মন্দিরে ঢোকার আগেই এই মন্দিরটি পড়ে, আর রোদ্দুর পড়েছে, খালি পায়ে এখানে খুবই চলতে অসুবিধা হচ্ছে, পুরো গরম একবারে। এই হচ্ছে শ্রী কপিল মুনির একটা মূর্তি এখানে রয়েছে, তার মন্দির এখানে। এই শ্রী গণেশের মন্দির আর কপিলমুনি মন্দিরের এখানে পরিক্রমা করারও জায়গা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে পরিক্রমা করার জায়গা, এই মন্দিরটি পরিক্রমা করাও যায়। বন্ধুরা গণেশজি মন্দিরের পাশে এরকম একটা খুব সুন্দর একটা দৃশ্য, এইটা সোজা চলে যাচ্ছে মন্দিরের পেছনের দিকে। এখন খুব রোদ্দুর রয়েছে, আর নিচে এটা খুব গরম। আগে এই মন্দিরে এখানে জুতো পরে ঢুকতে দিত ভিতরে, দিয়ে মন্দিরের প্রবেশ দ্বারের আগে জুতো খুলে সবাই ঢুকতো। এখন নতুন নিয়ম করেছে যে মন্দির মেন গেটের ওখান থেকেই জুতো পরে ঢোকা পুরোপুরিভাবে নিষিদ্ধ। আগেই জুতো রাখার ঘর ওখানে বানিয়েছে। বন্ধুরা চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরের দিকে। সেখানে দত্তাত্রেয় ভগবানের মূর্তি রয়েছে, ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক মিলিত রূপ, সেটি হচ্ছে ভগবান দত্তাত্রেয় মূর্তি। আর এইটিকেই বলা হয় ব্রহ্মদত্ত ধাম। আর এই ব্রহ্মদত্ত ধামের 4টি ধাম রয়েছে,
একটা তো এই আমাদের পশ্চিমবঙ্গে বনমালীপুরে, আরও 3টে রয়েছে উত্তরাখণ্ডে, আর একটা রয়েছে অন্য একটা জায়গায়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা ভেতরে গিয়ে জানা যাবে। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত এই বিশাল ব্রহ্মদত্ত ধামটি মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে ওঠে সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজের শিষ্যদের উদ্যোগে। সারা ভারতে 4টি ধাম প্রতিষ্ঠার কল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অন্যতম ধাম হলো এই ব্রহ্মদত্ত ধাম। মন্দিরে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর সেই কচ্ছপ অবতারের একটা এখানে মূর্তি করা রয়েছে, আর সামনে রয়েছে দত্তাত্রেয় ভগবানের মূর্তি, আর ঠিক তার ওপরে রয়েছে এই ব্রহ্মদত্ত ধামের যে ফাউন্ডার আচার্য, তার ওপরে একটা ছবি লাগানো রয়েছে। এটি শুধু একটি মন্দির নির্মাণ নয়, এর পেছনে ছিল মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও ভক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও গভীর করে তোলার একটি ভাবনা। আজ এই ধামে দূর দূরান্ত থেকে মানুষ আসেন দর্শন করতে এবং কিছুটা সময় এই শান্ত আধ্যাত্মিক পরিবেশের মধ্যে কাটিয়ে যেতে। এই 4টি ধামের মধ্যে প্রথম ধামটি হচ্ছে মধ্যপ্রদেশের জলকোটিতে শিবদত্ত ধাম, আর দ্বিতীয় ধামটি হচ্ছে কন্যাকুমারীর অনুসয়া দত্ত ধাম, আর তৃতীয় ধামটি পশ্চিমবঙ্গের ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থ ধামটি হচ্ছে অত্রি ধাম, সেটি হচ্ছে উত্তরাখণ্ডে। মন্দির প্রাঙ্গণে পা রাখলেই চারপাশের পরিবেশ এক ধরনের ভক্তির অনুভূতি তৈরি হয়। ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ এবং ভক্তদের প্রার্থনা সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অপূর্ব পবিত্র আবহ। প্রাঙ্গণ খুবই বড়, প্রায় 15 থেকে 20 একর জমির ওপর এই মন্দির বানানো হয়েছে, আর এই মন্দিরের ঠিক নিচে একটি শিব মন্দির রয়েছে। তো চলুন সেই শিব মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা, এই যে হচ্ছে মন্দির, আর মন্দির থেকে এই সিঁড়ি থেকে নেমে আপনারা পেয়ে যাবেন এখানে একটা ভোলে বাবার মন্দির। তো চলুন ভোলে বাবার মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই যে হচ্ছে নন্দী মহারাজ, আর আপনারা সবাই জানেন নন্দী মহারাজের ঠিক সামনেই ভোলে বাবা থাকে। তো ঠিক তার সামনেই দেখুন ভোলে বাবা, আমাদের মহাদেব, তার শিবলিঙ্গ রয়েছে এখানে একটি। বন্ধুরা, এই হচ্ছে শিব মন্দির, আর ঠিক শিব মন্দিরের এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখুন এইগুলো হচ্ছে ভবিষ্যতে গাড়ি পার্কিং করবে। এখানে অনেক বড় জায়গা, ওই দিকটাও রয়েছে, এগুলো সব গাড়ি রাখার জায়গা হবে। তো আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, মন্দিরটি আমার খুবই ভালো লাগলো, শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই মন্দির হচ্ছে বিকেলবেলার দিকে প্রচুর ভিড় হয়, এখন যেহেতু রোদ রয়েছে, আর সকালবেলায় এখন অতটা লোক নেই। তো আজকে আবার রবিবার, বিকেলবেলার দিকে ভিড় হবে। আর এই মন্দিরে বৃহস্পতিবারে বিনামূল্যে ভোগ পাওয়া যায়। আপনারা ভোগ প্রসাদ পেতে গেলে আপনাদেরকে বৃহস্পতিবারেই আসতে হবে, অন্য কোনো দিনে এইখানে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। তো আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে বৃহস্পতিবারে আসবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে টয়লেটও রয়েছে, যারা আসবে তাদের টয়লেটের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে সুলভ শৌচালয় রয়েছে, টাকা করে নেয় বা স্নান করতে
10 টাকা করে নেয়। ওই হচ্ছে সুলভ শৌচালয়, বাথরুম ওইদিকে রয়েছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে, দেখতে অপূর্ব লাগছে। তবে খালি পায়ে হাঁটতে এখানে একটু গরম লাগছে, ছ্যাঁকা লাগছে পায়ে। তো ঠিকই আছে, মন্দির চত্বরে খালি পায়ে আসাই উচিত। বন্ধুরা, এই হুগলি জেলার সবথেকে বড় মন্দির হচ্ছে এই ব্রহ্মদত্ত ধাম। আর এই মন্দিরের ভিতরে পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটি একবার ঘুরে দেখুন, একদিনের ছুটিতে আপনারা এই মন্দিরে আসতেই পারেন। এখন যেহেতু সকালবেলা আর খুবই রোদ, তো আপনারা যতটা পারবেন বিকেলবেলার দিকে আসুন। আর চাইলে বৃহস্পতিবারেও আসতে পারেন। বৃহস্পতিবারে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে আপনারা দেখছেন পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। তো ভক্তদের জন্য এখানে পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি ঘোরা হয়ে গেল। আপনারাও আসুন, এসে ঘুরে যান। এই মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে। এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বিকেল 3টে থেকে ওই রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা আসুন, এসে এই মন্দিরটি ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আজকের মতো ভ্রমণটি এখানেই শেষ করছি। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই সুন্দর আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে সত্যিই মনটা অনেক ভালো হয়ে গেল। আশা করি আপনাদেরও আমার মতো এই ভ্রমণটি ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এইটাই ছিল ব্রহ্মদত্ত ধামের ভিডিও। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততদিনের জন্য টাটা।